আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। ইফতারের মাত্র 15 মিনিট আগেই তৈরি করে নিতে পারবেন এইরকম মুচমুচে 2 রকমের পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়াগুলো দোকানের মতোই মুচমুচে হবে। আর এই 2 রকমের পকোড়ার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। এইরকম মুচমুচে পকোড়া তৈরির জন্য থাকছে অনেক টিপস। একটি মশলাযুক্ত পেঁয়াজ পকোড়া আর একটি বিনা মশলার পেঁয়াজ পকোড়া। মশলা পেঁয়াজ পকোড়ার জন্য কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। লবণ, কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো ও লঙ্কা কুচি। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজে দেব কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো ও 3 চামচ বেসন। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটুও জল ব্যবহার করিনি। এখানে একটা টিপস, পেঁয়াজ পকোড়ায় জল দিবেন না, যার ফলে পকোড়া টেস্টি অ্যান্ড ক্রিস্পি হবে। পেঁয়াজের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। আর 10 মিনিট রেস্টে রাখার ফলে কি হবে সেটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণে বিনা মশলার পেঁয়াজ পকোড়া তৈরির জন্য রেডি করে নেব। তার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজে দেব স্বাদ মতো লবণ। লবণ ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখানে একটা টিপস, পেঁয়াজের সাথে এভাবে লবণ মেশানোর ফলে পেঁয়াজ থেকে এক্সট্রা জল বের হবে, যার ফলে পকোড়া ভাজতে কম সময় লাগবে। দেখুন পেঁয়াজগুলো কেমন জল জল হয়ে গেছে। এবার পেঁয়াজে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও চাট মশলা। এখানে একটা টিপস, চাট মশলা দেওয়ার ফলে পকোড়া টক ঝাল লাগবে, যার ফলে পকোড়া খেতে খুব ভালো হবে। চাট মশলা না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। এবার দেব গোটা জিরে। এখানে আরও একটা টিপস, যে কোনো পকোড়াতে গোটা জিরে দিবেন, খেতে ভালো লাগবে। এবার দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। দুই চামচ বেসন দিয়ে মিশিয়ে নেব। তারপর আরো 2 চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার পকোড়া ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব সাদা তেল। তেল ভালো করে গরম করে নেব। আর এই দিকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন 10 মিনিট পর পেঁয়াজ থেকে জল বেরিয়েছে আর বেসনের সাথে পেঁয়াজ সেট হয়ে গেছে। আর এই দিকে তেল গরম হয়ে গেছে। এবার প্রথমে মশলা পেঁয়াজ পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য পেঁয়াজ এইভাবে হাতে নিয়ে জাস্ট তুলবো আর তেলে দেব। এবার পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নেব। দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার একই রকম প্রসেসে বাকি পকোড়াগুলো ভেজে নেব।
দেখুন সবগুলো মশলা পেঁয়াজ পকোড়া ভাজা হয়ে গেছে। এবার বিনা মশলার পেঁয়াজ পকোড়াগুলো ভেজে নেব। এইগুলোকেও আগের মতো করে জাস্ট হাতে তুলবো আর তেলে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকম করে সবগুলো পকোড়া ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।